সালমান শাহ একজন সুপারস্টারের মাত্র 30 বছর বয়সী মৃত্যুর রহস্য। মাত্র 3 বছরে 27টি সিনেমার সুপারস্টার, তারপর এক সকালেই সব শেষ। কিন্তু প্রায় 30 বছর পরও কেন তার মৃত্যুকে নিয়ে হত্যা মামলা? এই ভিডিওটি প্রকাশিত সংবাদ, আদালতের নথি ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তৈরি। এখানে আলোচিত হত্যা দাবিগুলো অভিযোগ মাত্র, আদালতের চূড়ান্ত রায় ছাড়া কাউকে অপরাধী বলা হচ্ছে না। 1990 দশকের শুরু। বাংলাদেশি সিনেমা তখন নতুন একজন নায়কের অপেক্ষায়, যার চেহারা হবে আধুনিক, অভিনয় হবে স্বাভাবিক, আর স্টাইল দেখে তরুণেরা বলবে আমিও ঠিক এমনই হতে চাই। সেই সময় টেলিভিশন নায়ক ও বিজ্ঞাপনে পরিচিত শাহরিয়ার চৌধুরী ইমন বড় পর্দায় এলেন নতুন নামে, সালমান শাহ। 1993 সালে মুক্তি পেল তার প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। প্রথম সিনেমাতেই বিপুল জনপ্রিয়তা। তার চুলের স্টাইল, পোশাক, হাসি, কথা বলার ধরন সবকিছুই হয়ে উঠল ট্রেন্ড। এরপর সুজন সুখী, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রু। প্রায় 3 থেকে 3.5 বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেন মোট 27টি চলচ্চিত্র। এমনকি আজও অনেকের কাছে সালমান শাহ একজন শুধু অভিনেতা নন, তিনি 90-এর দশকের ফ্যাশন আইকন, রোমান্টিক হিরো এবং অসমাপ্ত একজন স্বপ্ন। কিন্তু যে তারকা এত দ্রুত আকাশের সবচেয়ে উজ্জ্বল আলো হয়ে উঠেছিলেন, 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 24 বছর বয়সে ঢাকার নিউ ইস্কাটন বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ। প্রথমে ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত হয়। প্রাথমিক ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা উল্লেখ করা হয় এবং ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখা হয়। কিন্তু তার পরিবার শুরু থেকে একটি ব্যাখ্যা মানতেই পারেনি। আর এখানে থেকেই শুরু বাংলাদেশের বিনোদন জগতের সবচেয়ে আলোচিত মৃত্যু রহস্যগুলোর একটি। তদন্তে কি কি পাওয়া গিয়েছিল? তদন্তকারীরা একটি হাতে লেখা নোট পরীক্ষা করেছিলেন। পিবিআই 54 জন সাক্ষীর বক্তব্য এবং জব্দ করা বিভিন্ন আলামত পর্যালোচনা করে বলেছিলেন হত্যার পক্ষে তারা পর্যাপ্ত প্রমাণ পায়নি। এর আগেও সিআইডির তদন্ত এবং বিচার বিভাগের অনুসন্ধানে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। 1997 সালে সিআইডি ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেয়। 2014 সালে বিচার বিভাগীয় তদন্তে হত্যার পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। 2020 সালে পিবিআই একই সিদ্ধান্তে পৌঁছায় এবং 2021 সালে 31 অক্টোবর একটি আদালত পিবিআই এর প্রতিবেদন গ্রহণ করেন। তাহলে প্রশ্ন হচ্ছে, সব তদন্ত যখন একই সিদ্ধান্ত দিয়েছিল, রহস্য শেষ হলো না কেন? যে প্রশ্নগুলো সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছিল। সালমান শাহের পরিবারের দাবি ছিল ঘটনার দিন তারা সকালে তার বাসায় গেলেও বলা হয়েছিল সালমান ঘুমাচ্ছেন। কিছু সময় পর আবার ফোন করে জানানো হয় তার কিছু একটা হয়েছে। পরিবার বাসায় ফিরে তাকে নিস্তেজ অবস্থায় দেখতে পায় এবং পরে হাসপাতালে নিয়ে যায়। এই সময়ের মধ্যে ব্যবধানে ঘটনাস্থলে কারা ছিলেন এবং আলামত ঠিকভাবে সংরক্ষণ করা হয়েছিল কিনা, এসব নিয়ে পরিবার দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলতে থাকেন। এরপর আসে আরো বিস্ফোরক একটি বিষয়। 1997 সালে রিজভী আহমেদ ওরফে ফারহান নামে এক ব্যক্তি আদালতে দেওয়া জবানবন্দিতে দাবি করেছিলেন এটি একটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তিনি কয়েকজন মানুষের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ষড়যন্ত্রের অভিযোগও করেন। কিন্তু মনে রাখতে হবে, এটি ছিল একজন অভিযুক্ত ব্যক্তির দেওয়া বক্তব্য, প্রমাণিত আদালতের রায় নয়। পরবর্তী তদন্তগুলো সেই বক্তব্যের পক্ষে যথেষ্ট প্রমাণ পায়নি। তারপরে এই জবানবন্দি থেকে ছড়িয়ে পড়ে অসংখ্য গুজব। কেউ বলেছিলেন একটি পারিবারিক ষড়যন্ত্র, কেউ বলেছিলেন চলচ্চিত্র জগতে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত, আবার কেউ দাবি করেছিল পুরো ঘটনাস্থল সাজানো হয়েছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও, অজানা ব্যক্তির সাক্ষাৎকার বা বহু বছর পর প্রকাশিত কোনো বক্তব্য, এসবের কোনোটি নিজ থেকে আদালতে প্রমাণের সত্য জানা যায়নি। 2025 সালে 20 অক্টোবর আদালত আগের সিদ্ধান্ত পুনর্বিবেচন করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে নতুন করে তদন্তের নির্দেশ দেয়। পরদিন 11 জনের বিরুদ্ধে অভিযোগ এনে রমনা থানায় মামলা করা হয়। এখানেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারো বিরুদ্ধে মামলা হওয়া মানে তিনি দোষী নন। 2026 সালে মে মাসে নতুন ময়না তদন্তের জন্য সালমান শাহ মরদেহ কবর থেকে তোলার অনুমতি দিয়েছেন আদালত। এই খবরে আবারও আলোড়ন শুরু হয়। তাহলে কি প্রায় 30 বছর পর নতুন করে ফরেন্সিক তথ্য পাওয়া যাবে? কিন্তু জুন মাসে পরিবারের আবেদনের পর আবেদন সেই অনুমতি প্রত্যাহার করে। পরিবারের পক্ষ থেকে ধর্মীয় অনুভূতি ও জনমনে অস্থিরতা আশঙ্কার কথা বলা হয়েছিল। বর্তমানে নতুন হত্যা মামলা তদন্ত চলছে। 2026 সালে 23 জুলাই আদালত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে 30 আগস্ট 2026। তাহলে সত্যিটা কি? পুরনো 3টি তদন্ত বলেছিল হত্যার পর্যাপ্ত প্রমাণ নেই। পিবিআই বলেছিল সাক্ষ্য, আলামত এবং হস্তলিপি পরীক্ষার ভিত্তিতে ঘটনাটি আত্মহত্যা। কিন্তু সালমান শাহ পরিবার আজও বিশ্বাস করে এর পিছনে কোনো বড় সত্য লুকানো আছে।
আর প্রায় 30 বছর পরও আদালতের নির্দেশে নতুন হত্যা মামলা শুরু হওয়ায় সেই পুরনো প্রশ্ন আবার ফিরে আসে। তাই সালমান শাহর গল্পকে শুধু হত্যা অথবা শুধু আত্মহত্যা বলে শেষ করে দেওয়া ঠিক হবে না। চূড়ান্ত সত্য নির্ধারণ করে তদন্ত, প্রমাণ এবং আদালত। কিন্তু একটা বিষয় নিশ্চিত, মাত্র 3 বছরের ক্যারিয়ারে সালমান শাহ যে পরিমাণ ভালোবাসা অর্জন করেছিলেন, প্রায় 3 দশক পরও বাংলাদেশের মানুষ তা ভুলতে পারেনি। হয়তো সেই কারণে মানুষ আজও জানতে চায়, সেদিন ইস্কাটনের বাসায় আসলে কি ঘটেছিল।